খোলা ওয়াজ শুনবেন এবং বলবো, অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। মানুষ কম হসে তা কি হসে, আজকে আবার ওয়াজের কলেরা লাগছে, বুঝলেন? হায় হাই রে, ওয়াজের কলেরা যে লাগবি না, 15 বছর থেকে যারা ওয়াজ করে আর পারতেছে না, বুঝলেন? খালি অনুমতির ধান্দা। এই বছর একেবারে এখন সব পাড়ার লোকেরা আমরাও করবো, আমরাও করবো, অনুমতিও লাগতেছে না, কিছু লাগতেছে, খালি মাইকিং করতেছে আর মাহফিল করতেছে। আলহামদুলিল্লাহ। কি কন? এদের সামনে একটু ফাঁকা ফুঁকা আছে, কিছু লোক আছে ওদের ধর খাড়াই আছে, এই টাকা আসে, আসবি আসবি, সবাই আসবি, জান? হ্যাঁ, সবাই একটু সামনে দিকে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা। শীতের রাত, চাপবেন আর মজা পাবেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আমরা বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চাই, কিন্তু সুন্দর আমলের পরিবেশ নাই। আমরা কিন্তু সুন্দর আমল করতে চাই, চাই কি চাই না? কিন্তু সুন্দর আমল করার পরিবেশ নেই। সুন্দর আমল করার পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে ডক্টর কামালের সংবিধান হবে না, মানুষের তৈরি আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কিনা? সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করব কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে। আমি শুনলাম 2 সাইটে মেয়েরা 2টা প্যান্ডেলের মধ্যে বসে আজকের ওয়াজ শুনতেছে। মেয়েরা আপনাদের চাইতে ওদের সংখ্যা বেশি। আপনার দৌড়াদৌড়ি করা পারেন, ও পাড়াতে হচ্ছে, ও পাড়াতে যাচ্ছে, কিন্তু মেয়েরা তো তা পারতেছে না। পারতেছে? এই জন্যে আমার মা বোনদেরকে টার্গেট করে, লক্ষ্য করে, আল্লাহর কোরআন রাষ্ট্রে গেলে কোরআন কেমন, এইটা নিজের চোখে আমরা একটু প্রাণ খুলে দেখবো ইনশাআল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, এক সময় অর্ধ পৃথিবীর খলিফা ছিল না, গোটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল। এই যে আমার আগে যে ভাই ওয়াজ করলো না, রাসূল 2টা উমরের জন্য দোয়া করছে। 2টা উমর, একটা হল উমর ইবনুল হিশাম আর একটা উমর ইবনুল খাত্তাব। আল্লাহ নবীকে হত্যা করবার যায় কোরআন শরীফের পরশ পায়া সে এমন একজন মানুষ হয়ে গেল। একদিন আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই তাকে অর্ধ জাহানের খলিফা বানায় দিল। আপনারা বলেন তো, অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে তার ভিতরে মনে হয় কোনো অহংকার হয়েছিল? মসজিদের মেম্বরে বসে তিনি নিজের গালে নিজে চড় মারতেছেন, নিজের গালে নিজেই, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারেন। ওমর ফারুক বলে, ওসমান, আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের শয়তান আমাকে ধোঁকা দিছে। বলে, কি ধোঁকা? বলে, ধোঁকা হলো আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। তো ওসমান গনি বলতেছে, ঠিকই কথা তো। ওমর কয়, ওসমান, শয়তান খালি আমাকে বর্তমানের কথা শোনাচ্ছে রে, কিন্তু আমার অতীত আর ভবিষ্যৎ কি? হাসিনা যদি খালি একবার খেয়াল করতো অতীতে আমি কি ছিলাম আর ভবিষ্যতে আমার কি হবি, আর বর্তমান পায়া কয় কি হনু রে। কি মনে করতেছেন? যারা প্রকৃত মানুষ
তারা শুধু বর্তমান নিয়ে চিন্তা করবে না, তারা অতীতের কথা মনে করবে, ভবিষ্যতের চিন্তা করবে। ধরে কোন কথা ঠিক কি না? আজকে হাসিনার ভবিষ্যৎ কি? ওই যে কলো 41 সালে আমার নামাইকে, তো তুই করি গেল। দেখেন হযরত ওমর, আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক থাকে তার চরিত্রটা কেমন হয়। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে যখন মাঠে যাইতাম, বিকেলবেলা ছাগলগুলো ফেরত আনলে আমার খালা ছাগল গুনে বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহ আর কোরআনের পাওয়ারে। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার? ছদ্মবেশে হযরত ওমর আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য রাস্তাঘাটে ঘুরতে গিয়ে দেখেন, দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে আসতেছে, অত্যন্ত ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকাইয়া বললেন, আলহামদুলিল্লাহ। আবার আপনার মনে করেন না যে আমির হামজা এক নায়িকার কথা ওয়াজে বলছে, আল্লাহর নাম একবার তাকান তো, এটা লিয়া যা ভাইরাল হচ্ছে ভাই, তাই ভারতের একটা নায়িকা দিয়ে রাশ্মিকা মান্দা না, এত আবার ওটা তুলে দিস না রে, এই বুড়ো হুজুরের আবার কি করে। একটা মেয়েকে দেখে হযরত ওমর আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, কারণ মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মানে মেয়েটার চেহারার কোনো কিছু সে দেখতেছে না, দেখতেছে মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, কিন্তু মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী মেয়ে বলে। আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে, এই আইনের সুন্দরী মেয়েকে এই যে একজন কাছে পরিমণি, মানে যাই যত কাপড় খুলবি তাই তত সুন্দরী হবি, এটা হচ্ছে বাংলাদেশের আইন। আর আল্লাহর আইনে হলো, যে যত কাপড় পরে পর্দা করবে আল্লাহ তাকে সুন্দরী বলবে। তাহলে যারা যুবক আছে তারা একটু আমার সঙ্গে বলো, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলে, মা আমি কি এমন বেয়াসাইজ কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দেয়া যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে
সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। কে রে দেখছেন? আমি কোয়ার আগে আর বলতেছেন কে রে ভাই, এটা কে হয়? নর্মালে না সিজার? বুঝতে পারেননি? না না অসুবিধা নেই, অসুবিধা নেই। আমার মাইকের জন্য সেবা করবো, ধৈর্য ধরলে কিছু না। আমার উপরে যে কয়টা বসে আছি, যে কয়টা আমার উপরে বসতে গা একটাও সিজার নয়, একটা। আগেকার যুগে মায়েরা সিজার করছে, সিজার বুঝিছে তাই। আমার সম্পর্কে এক খালা খুব কষ্ট পাচ্ছে, বলে সিজারকে না মরে যাবো, মরে যাবো, কিন্তু আমার পেট একটা পরপুরুষ দাঁড়িয়ে আছে কাটপি, মরাই যাবো রে, কিন্তু সিজার করবো না। এই কয়ে এমন ধৈর্য ধারণ করলো, 2 দিন পরে বাচ্চা নর্মালি হলো। আসলে বাচ্চা সবগুলোই নর্মালি হবে, কিন্তু অধৈর্য হওয়ার কারণে পেট কাটা লাগে, বুঝতেছেন না? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, ইয়ের কি মনে করতেছেন? সন্তানের যদি বাপই তো সব কিছু করে, মাও কি করে রে? মাও কি করে? খালি পেটের মধ্যে আর দুধ খেলে আর যা কিছু করে, বাড়ি ঘর সয় সম্পত্তি সব বাপের ধান্দা। ধরে করার কথা ঠিক কিনা? 2.5 বছর মাও একটু কষ্ট করে, আর 25 বছর থেকে বাপ কষ্ট করে, অথচ বাপের পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। আর মাথায় ধরে কি জন্যে? পরে হাদিস পড়ে দিকে, ওরে বাবা রে, কি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে